মুভির শুরুতে আমরা দেখতে পাই লিডারের মৃত্যুর পর পৃথিবীর মানুষ আত্মসমর্পণ করে এবং জ্যাক ও প্যান্ডোরার বাসীরা সবাইকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়। তবে কিছু মানুষ রয়ে যায় যারা শুরু থেকে জ্যাকের সাথে ছিল। তাদের সঙ্গে একটি শিশু থেকে যায় কারণ সে এত ছোট ছিল যে মহাকাশে ভ্রমণ করতে পারছিল না। তার নাম স্পাইডার এবং সে লিডারের সন্তান। অন্যদিকে জ্যাককে প্যান্ডোরার নেতা করা হয়। তার 3টি সন্তান, বড় ছেলের নাম নেতিয়াম, দ্বিতীয় ছেলের নাম লুয়াক এবং তৃতীয় মেয়ের নাম টুক। তাছাড়া ডক্টরের একটি মেয়ে হয় যার নাম কেরি। তারা কেউ জানে না এই মেয়েটি কিভাবে জন্ম নিয়েছে। সবথেকে অবাক করার বিষয় হলো কেরি পুরোপুরি আবাতার না। জ্যাক এবং তার পরিবার সেই মেয়েটিকে লালন পালন করে। সবাই একসাথে হাসি খুশিতে বড় হচ্ছে। স্পাইডারও খুব ভালোভাবে তাদের সঙ্গে মিশে যায় এবং তাদেরকে নিজের পরিবার মনে করে। কিন্তু নাইতির স্পাইডারকে নিয়ে খুব চিন্তা করে কারণ সে ছিল লিডারের ছেলে। সেই মুহূর্তগুলো জ্যাকের জন্য অনেক আবেগপ্রবণ। এক রাতে জ্যাক ও নাইতিরি বসে সময় কাটাচ্ছিল। তখনই জ্যাক আকাশে একটি উজ্জ্বল তারা দেখতে পায়। তারা দুজনেই আতঙ্কিত হয়ে যায় কারণ তারা বুঝে যায় আকাশবাসীরা আবার ফিরে আসছে, মানে স্পেসশিপগুলো নিচে আসছে এবং সেই স্পেসশিপটি তাদের জঙ্গলের কাছে নামার আগে পুরো জঙ্গলে আগুন ধরে যায়। জঙ্গলের পশুরা দৌড়াতে থাকে, চারদিকে ধাও ধাও করে আগুন জ্বলতে থাকে। এইসব দেখে জ্যাক ও নাইতিরি ভেঙে পড়ে। আকাশবাসীরা এবার খুব শক্তিশালী হয়ে এসেছে। 1 বছর পরে পৃথিবীর মানুষ লিডারের একটি অবতার তৈরি করে যাতে তার সব স্মৃতি রাখা হয়। তবে তার মনে থাকে না সে কিভাবে মারা গিয়েছিল। তাই লিডার তার সব স্মৃতি ভিডিওতে সংরক্ষণ করেছিল যখন সে জীবিত ছিল। মৃত্যু হওয়ার আগে লিডার সব কাহিনী তার অবতারকে ভিডিওর মাধ্যমে শুনিয়েছিল যাতে সে খুব সহজে বুঝতে পারে। অন্যদিকে জ্যাক ও তার দল মিলে গোলাবালুদের টেনে আক্রমণ চালিয়ে লুট করে। তখন লুয়াক নেতিয়ামকে বলে চলো আমরা নিচে গিয়ে অস্ত্রগুলো নেই। নেতিয়াম তাকে মানা করে কিন্তু লুয়াক তার কথা শোনে না। তারা দুই ভাই নিচে গিয়ে বন্দুক দেখতে থাকে। তখনই সেখানে পৃথিবীর বাসীরা এসে আক্রমণ করে। জ্যাক দেখে নেতিয়াম ও লুয়াক নিচে নেমেছে। আকাশবাসীরা সেইখানে আক্রমণ করে। জ্যাক দেখতে পায় লুয়াক বেশি আঘাত পায়নি কিন্তু নেতিয়াম খুব আঘাত পেয়েছে। জ্যাক নেতিয়ামকে কাঁধে করে নিয়ে যায়। এইদিকে লিডার তার সঙ্গীদের সঙ্গে পুনরায় অবতারে আক্রমণের পরিকল্পনা করে এবং যে কোনো অবস্থাতে জ্যাককে ধরার চেষ্টা করবে। এরপর আমরা দেখি যে জ্যাক তার দলবল নিয়ে ফিরে আসে এবং নেতিয়াম ও লুয়াককে শাস্তিস্বরূপ 1 মাস পাখি নিয়ে উঠতে পারবে না বলে, কারণ জ্যাক খুব ভয় পেয়ে গিয়েছিল। সে মনে করেছিল নেতিয়াম মারা গেছে। একদিন স্পাইডার, কেরি ও লুয়াক তারা 3 জন সায়েন্স ক্লাবে আসে। কেরি তার মার অবতারের সাথে দেখা করে। তখন কেরি তার মার একটি ভিডিও দেখে। স্পাইডার ও লুয়াক তার বাবাকে নিয়ে খুব হাসাহাসি করে। তখন স্পাইডারের তার বাবার কথা মনে পড়ে এবং খুব কষ্ট পায় কারণ সে জানতো তার বাবা খুব খারাপ ছিল। অন্যদিকে লিডার ও তার সাথীদের সঙ্গে প্যান্ডোরায় পৌঁছায়। সেখানে সে জার্নালের সঙ্গে দেখা করে। জার্নাল তাদেরকে এক জায়গায় নিয়ে যায় এবং জানায় গত বছরে আমরা এত বেশি কাজ এবং নির্মাণ করেছি যা গত 30 বছরও হয়নি। আমাদের অবশ্যই এই গ্রহকে ঠিকঠাক ব্যবস্থা করতে হবে কারণ তারা আগের চেয়ে বেশি আক্রমণ করছে, যার ফলে আমাদের অনেক প্রাণ এবং সম্পদের ক্ষতি হচ্ছে। এরপর জার্নাল লিডারকে জঙ্গলে পাঠায়। লিডার সেই জঙ্গলে নামে যেখানে তার মৃত্যু হয়েছিল। এইদিকে জ্যাকের সন্তানরা এবং স্পাইডারও সেখানে খেলা করে। তারা লিডার এবং তার দলের লোকদের দেখে বুঝতে পারে যে এরা প্যান্ডোরার অবতার নয়, এরা পৃথিবীর মানুষের অবতার। লিডার সেখানে পড়ে থাকা রোবটের স্যুট চেক করে এবং তার নিজের নাম দেখে বুঝতে পারে যে এটি তারই কঙ্কাল। তখন সে তার শরীরে ঢুকে থাকা তীরগুলো দেখে। ঠিক সেই মুহূর্তে জ্যাকের ছেলে লুয়াক তার ভয়েস ডিভাইসের মাধ্যমে জ্যাককে সেখানের সব পরিস্থিতি জানায়। জ্যাক এবং নাইতিরি এইসব কথা শুনে চিন্তিত হয়ে পড়ে এবং তারা তার বাচ্চাদের কোনো শব্দ না করে সেইখান থেকে বের হতে বলে। বাচ্চারা বের হতে শুরু করে কিন্তু লিডারের লোকেরা তাদের ধরে ফেলে। লিডার তাদের আঙ্গুল দেখে বুঝে যায় যে তারা পুরোপুরি অবতার নয়, কারণ অবতারবাসীদের 4টি আঙ্গুল থাকে আর তাদের 5টি ছিল। লিডার লুয়াককে দেখে চিনে যায় যে এইটা জ্যাকের ছেলে। স্পাইডার লিডারকে দেখে অদ্ভুত কিছু অনুভব করে। লিডার লুয়াককে তার পিতার সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সে কিছুই বলে না। ঠিক তখন লিডার কেরিকে মারতে যাওয়ার চেষ্টা করে। এতে স্পাইডার রেগে যায়। লিডার স্পাইডারের নাম জানতে চায়। সে নিজের নাম বলে। তখন লিডার বুঝতে পারে স্পাইডার তারই ছেলে। লিডার তাকে জিজ্ঞাসা করে তারা সবাইকে পৃথিবীতে পাঠিয়েছে, তাহলে তুমি কেন যাওনি? স্পাইডার বলে আমি তখন শিশু ছিলাম এবং এত ছোট শিশু মহাকাশে ভ্রমণ করতে পারে না। এরপর লিডার তার অবস্থান জার্নালকে জানায়। জার্নাল তাকে 10 মিনিটের মধ্যে সেইখানে পৌঁছানোর কথা বলে। এ সময় লিডার তার শেষ সময়ের ভিডিও দেখে যা তার রোবটের স্যুটে মেমোরিতে সংরক্ষিত ছিল। এখন সে জানতে পারে সে শেষে কিভাবে মারা গিয়েছিল। লিডার জার্নালের আগমনে অপেক্ষা করে কিন্তু তার আগে জ্যাক এবং নাইতিরি সেইখানে পৌঁছে যায়। এরপর লিডার এবং তার দলের সঙ্গে লড়াই শুরু করে।
জ্যাক ও নাইতেরি তাদের সন্তানদের রক্ষা করতে সক্ষম হয়, কিন্তু একটি বিস্ফোরণের কারণে স্পাইডার নিচে পড়ে অচেতন হয়ে যায়। লিডার তাকে তুলে নিয়ে চলে যায়। কেরি কাঁদতে কাঁদতে জ্যাককে বলে তারা স্পাইডারকে নিয়ে চলে গেছে। জ্যাক তাকে জড়িয়ে ধরে সাহস যোগায়। এইদিকে স্পাইডারকে নিয়ে একটি রুমে আটকে রাখে। প্যান্ডোরাতে জ্যাক নাইতেরিকে বলে এখন আমাদের এই জায়গা ছাড়তে হবে, কারণ স্পাইডার লিডারের কাছে আছে এবং তারা যেভাবে হোক স্পাইডার থেকে সবকিছু জেনে নেবে। নাইতেরি এতে রাজি হয় না। জ্যাক বলে যদি আমরা এখানে থাকি তবে পুরো প্যান্ডোরা ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে নাইতেরি এখান থেকে চলে যেতে রাজি হয়। এইদিকে জার্নাল স্পাইডারকে টর্চার করে তাদের অবস্থান জানতে চায়, কিন্তু স্পাইডার কিছুই বলে না। লিডার এটি পছন্দ করে না যে জার্নাল স্পাইডারকে এত বেশি টর্চার করছে। তাই হঠাৎ লিডার টর্চারের মেশিন বন্ধ করে দেয়। টর্চারের কারণে স্পাইডারের নাক থেকে রক্ত বের হয়। লিডার জার্নালকে বলে আমি একবার কথা বলে দেখি। জার্নাল তাকে বলে এইটি তোমার ছেলে নয়। এই কথা বলে সেখান থেকে সে চলে যায়। একদিন লিডার স্পাইডারের সঙ্গে কথা বলতে আসে। সে স্পাইডারকে নিজের লকেট দেয়, কিন্তু স্পাইডার তা দেখেই সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে। আসলে সে তার পিতার প্রতি ঘৃণা অনুভব করে, কারণ সে জানে তার বাবা প্যান্ডোরার বাসীদের উপর অনেক অত্যাচার করেছে এবং নির্দোষদের হত্যা করেছে। লিডার স্পাইডারকে বলে আমি চাই তুমি শুধু আমার সাথে চলো, এতে তুমি এখানে বন্দী থাকবে না এবং আমি তোমার উপর কোনো চাপও দেব না। পরের দিন সকালে জ্যাক পদত্যাগ করে এবং তার পরিবারকে সঙ্গে নিয়ে সেইখান থেকে চলে যায়। দীর্ঘযাত্রার পর তারা মিথকায়েনা রিফ দ্বীপে পৌঁছায়। দ্বীপের প্যান্ডোরার রং অন্যদের চেয়ে একেবারে আলাদা। এই প্যান্ডোরা আকাশের বদলে পানির নিচে শিকার করে। প্যান্ডোরার লোকেরা জ্যাক ও তার পরিবারকে দেখে তাদের নিয়ে ঠাট্টা করে, কারণ তাদের তুলনায় জ্যাক ও তার পরিবার অন্যরকম ছিল। ঠিক তখন প্যান্ডোরার সর্দার তার স্ত্রী সহ সেখানে আসে এবং জ্যাককে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? জ্যাক বলে আমরা আপনার প্যান্ডোরায় যোগ দিতে এসেছি। সর্দার বললেন তুমি জঙ্গলের আবাতার আর আমরা পানির আবাতার, তোমার দক্ষতা এখানে কিছুই হবে না। জ্যাক বলে আমরা দ্রুত শিখে নেব। এরপর সর্দারের স্ত্রী বলে তোমরা আমাদের মতো পানিতে দ্রুত সাঁতার কাটতে পারবে না। কেরি ও বাচ্চাদের হাত দেখে সে বলে এরা আসল জন্মগত নয়, এদের রক্তে শয়তানের রক্ত আছে। তখন জ্যাক তার হাত দেখিয়ে বলে আমারও তেমনি। মা ইবা আমাকে জীবন দিয়েছেন, তিনি আমাকে গ্রহণ করেছেন, আর এখন আমি তোমাদের মধ্যে একজন। এরপর নাইতেরি বলে তোমরা সবাই জানো আমার স্বামী একা পৃথিবীর মানুষদের হারিয়ে আমাদের প্যান্ডোরা রক্ষা করেছেন। সর্দারের স্ত্রী বলে তাহলে তোমরা এখন নিজেকে লুকিয়ে ফেলছো কেন? জ্যাক তাদের দুইজনকেই শান্ত করে। সর্দার জ্যাককে বলে আমি চাই না যে তোমার যুদ্ধ এখানে পৌঁছাক। জ্যাক বলে আমি এখানে যুদ্ধের জন্য আসিনি, বরং আমার পরিবারকে নিরাপদ রাখতে এসেছি। সর্দার তাদের এখানে থাকার অনুমতি দেয় এবং তার লোকদের বলে ওদের নিজের ভাই বোনের মতো মনে করো, একজন শিশুর মতো ভাবো, সবকিছু শেখাও, তাদের সাঁতার শেখাও যাতে তারা নিজেদের অকারণ ভাবে দুর্বল মনে না করে। এরপর সে তার ছেলে মেয়েকে তাদের জায়গা দেখানোর জন্য বলে। পরের দিন সর্দারের সন্তানরা জ্যাকের সন্তানদের পানির নিচে নিয়ে যায়। তারা দেখে শিশুরা বেশিক্ষণ সময় পানির নিচে থাকতে পারছে না। তারা তাদের সাঁতার শেখাতে সাহায্য করে এবং সমস্ত কৌশল শেখায়। তারা তাদের পানির প্রাণীকে ডেকে আনে এবং লুয়াককে বেঁধে শেখাতে সাহায্য করে। সর্দার জ্যাককেও এইসব শেখায়। জ্যাকের সন্তানরা পানির নিচে অনেক মজা পায়। কেরি তাদের নতুন এক জগৎ দেখে এবং অনুভব করে। অন্যদিকে লিডার স্পাইডারকে নিয়ে প্যান্ডোরা সবচেয়ে উঁচু পাহাড়ে পৌঁছায় এবং নিজের জন্য একটি পাখি বেছে নিয়ে তার সঙ্গে বেঁধে বন্ধন করার চেষ্টা করে, কিন্তু তাদের লড়াইয়ের সময় পাখিটি তাকে নিয়ে পাহাড় থেকে লাফ দেয়। সবাই ভাবতে থাকে লিডার মারা গেছে এবং সেখান থেকে ফিরে যায়, কিন্তু তখনই লিডার পাখিটির পিঠে চড়ে এসে পৌঁছায় এবং তার সঙ্গে বন্ধন করে নেয়। একদিন সর্দারের ছেলেরা কেরিকে উত্ত্যক্ত করছিল, তখন নেতিয়াম ও লুয়াক সেইখানে এসে পরিস্থিতি সামাল দিতে তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এটি দেখে কেরি অনেক হাসে। এরপর জ্যাক তার ছেলেদের ডেকে তাদের কড়া শাসন করে এবং লুয়াককে পাঠায় সকলের কাছে ক্ষমা চাইতে। তারপর সে নেতিয়ামকে জিজ্ঞেস করে তুমি কি তাদের অনেক মেরেছো? নেতিয়াম বলে হ্যাঁ। জ্যাক তাকে বলে এইটা ভালো করেছো। এরপর লুয়াক সেই ছেলেদের কাছে গিয়ে ক্ষমা চায়। তারা লুয়াককে গভীর সমুদ্রে শিকার করার কথা বলে। লুয়াক তাদের কথায় রাজি হয়। সেইখানে সর্দারের ছেলেরা লুয়াককে পানির নিচে নিয়ে যায়। লুয়াক যখন মাছ শিকার করছিল ঠিক সেই সুযোগে তারা তাকে একা ফেলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আসলে এই এলাকায় হুয়েল মাছের মতো তুলকুন প্রাণী ছিল। একটি তুলকুন লুয়াককে মারার জন্য তার পিছনে ছুটে আসে। লুয়াক নিজেকে রক্ষা করার জন্য সব চেষ্টা করে। দীর্ঘ সময় পানির নিচে থাকার কারণে তার শ্বাস কমে আসে। সে পানি থেকে বের হয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু তুলকুন তাকে দেখে মারার জন্য আক্রমণ করে। ঠিক তখন আরেকটি তুলকুন উল্টো দিক থেকে আক্রমণ করে আর লুয়াককে বাঁচিয়ে নেয়। লুয়াক শ্বাস নিতে না পারার কারণে পানিতে ডুবে যেতে শুরু করে, কিন্তু কিছু সময় পর যখন তার চোখ খুলে সে দেখে যে তুলকুন তার জীবন বাঁচিয়েছে এবং তাকে উপরে নিয়ে এসেছে।
লুয়াক দেখে তুলকুনের পাখায় আটকে আছে বড় এক লোহার কাঁটা। লুয়াক সেই বড় লোহার কাঁটা বের করে দেয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দীর্ঘ সময় একসাথে পানিতে সাঁতার কাটে। কিছুক্ষণ পরে লুয়াক তুলকুনের ক্ষতিগ্রস্ত পাখা দেখে ইশারায় জানতে চায় এইটা কিভাবে হলো, কিন্তু তুলকুন কোনো উত্তর দেয় না। এইদিকে কেরি জ্যাককে বলে, আমি মা ইবা হৃৎস্পন্দন শব্দ শুনতে পাই, আমি কি পাগল হয়ে গেছি? জ্যাক তাকে বুঝায়। তখনই নেতিয়াম সর্দারের ছেলেকে ধরে আনে এবং সমস্ত ঘটনা খুলে বলে। তারা লুয়াককে খুঁজতে বের হয়। ঠিক তখনই লুয়াক তুলকুনকে পাঠিয়ে নিজে ফিরে আসে এবং সব ভুল স্বীকার করে। সর্দারের ছেলেকে মারধরের হাত থেকে রক্ষা করে। এভাবেই তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। পরের দিন সে সর্দারের ছেলেদের সব ঘটনা জানায় এবং ক্ষতিগ্রস্ত পাখার কথা উল্লেখ করে। সর্দারের মেয়ে এইটি বুঝতে পারে। সে বলে তার নাম পাইকান আর তার পরিবার তাকে তাড়িয়ে দিয়েছে কারণ সবাই মনে করে সে একজন হত্যাকারী। তারা বলে সে আমাদের গ্রহের মানুষদের পাশাপাশি তার নিজের সঙ্গী তুলকুনকেও হত্যা করেছে, কিন্তু লুয়াক তাদের কথা বিশ্বাস করে না। সে বলে সে আমার ভালো বন্ধু। তারপর রাগ করে সে সেখান থেকে চলে যায়। লুয়াক পাইকানের কাছে যায় এবং তার সঙ্গে দীর্ঘ সময় কাটায়। পরের দিন সর্দারের মেয়ে তাদের নিয়ে তার পূর্বপুরুষদের পবিত্র গাছ দেখায়। এই পবিত্র গাছটি তাদের জীবনের মূল শক্তি। কেরি সেইখানে তার সঙ্গে মানসিকভাবে সংযোগ স্থাপন করে। সংযোগ হতেই সে তার মাকে দেখতে পায়। সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলে, আমি সবার থেকে আলাদা কেন? মা এভা আমার কাছে কি চায়? আমার বাবাকে? তখনই হঠাৎ কেরির খিঁচুনি শুরু হয়। সবাই মিলে তাকে দ্রুত উপরে নিয়ে আসে। জ্যাক চিকিৎসার জন্য তার বন্ধুদের ডাকে, কিন্তু তারা কিছুই করতে পারে না। শেষ পর্যন্ত সর্দারের স্ত্রী তার চিকিৎসা করে তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলে। এইদিকে লিডারকে তার লোকেরা জানায় যে রাডারে একটি হেলিকপ্টার ধরা পড়েছে। সেটি সেই হেলিকপ্টার যেটিতে করে জ্যাকের বন্ধুরা কেরিকে সুস্থ করার জন্য এসেছিল। এবার লিডার তাদের লোকেশনের খোঁজ পেয়ে যায়। সে একটি শিকারী জাহাজের ক্যাপ্টেন ও তার দলবল নিয়ে মেটকাইনা রিফের দিকে রওনা দেয়। এইদিকে তুলকুনেরা তাদের দীর্ঘযাত্রা সম্পূর্ণ করে ফিরে আসে। গ্রহের লোকেরা আনন্দে উল্লাস করে। তাদের কাছে তুলকুন শুধু প্রাণী নয়, ভাই বোনের মতো। তুলকুন সর্দারের স্ত্রীকে তার সন্তান দেখায়। তিনি খুশি হয়ে বলেন, আমার সন্তানও জন্ম নিতে চলেছে। এইদিকে লিডার সবচেয়ে কাছের গ্রহে পৌঁছায় এবং জ্যাক সম্পর্কে জানতে চায়, কিন্তু সেখানের অবতারগুলো কিছুই বলে না। রাগে লিডার তাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং পরে অন্য গ্রহের দিকে রওনা হয়। জ্যাককে সর্দার খবর দেয়, ওরা তোমাকে খুঁজছে। নাইতিরি রাগে জ্যাককে বলে, আমরা আর কত পালিয়ে বেড়াবো? শান্তিতে থাকতে হলে আমাদের ওকে মেরে ফেলতে হবে। এইদিকে অনেক খুঁজেখুঁজির পরেও লিডার কিছুই খুঁজে পায় না। তাই তার পরিকল্পনা বদলে ফেলে। ক্যাপ্টেনকে তুলকুন শিকার করার অনুমতি দেয়। লুয়াক আবার পাইকানের কাছে যায়। সে বলে, আমি তোমার উপর ভরসা করি, তুমিও আমার উপর ভরসা রাখো। তোমার সঙ্গে আসলে কি ঘটেছিল আমাকে খুলে বলো। তখন পাইকান মুখ খুলে। লুয়াক ভিতরে ঢুকে পাইকানের সঙ্গে মুখোমুখি হয়। তখন সেখানে সর্দারের ছেলে মেয়ে এবং নেতিয়ামও উপস্থিত থাকে এবং তারা সবকিছু নজরে রাখে। এদিকে লুয়াকও অবশেষে সব সত্য জানতে পারে। পাইকান কাউকে হত্যা করেনি। সে শুধু তার সঙ্গী ও গ্রহের লোকজনকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু সর্দার জানতে পারেন যে লুয়াক পাইকানের কাছে গিয়েছিল এবং তাকে বারণ করেন যেন না যায়। তিনি বলেন, অনেক আগে তুলকুনরা রক্ত পিপাসু ছিল। যুদ্ধ আর হত্যাই ছিল তাদের স্বভাব, কিন্তু পরে তারা সবকিছু ছেড়ে শান্তিকে তাদের জীবনের মূল নিয়ম বানায়। আর পাইকান সেই নিয়ম ভেঙেছে, তাই তাকে আমাদের সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। লুয়াক সত্যটা বলতে চাইছিল, কিন্তু তখনই জ্যাক তাকে থামিয়ে দেয়। সর্দারের মেয়ে লুয়াককে বুঝায়, কিন্তু লুয়াক বলে, পাইকান কাউকে মারে নাই, আমি সব সত্য জানি। এইদিকে ক্যাপ্টেনের লোকেরা তুলকুনের উপর ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, কারণ তার সন্তান হওয়ায় দ্রুত সাঁতার কাটতে পারছিল না। এরপর শিকারী দলটি তাকে নির্মমভাবে হত্যা করে, কারণ ক্যাপ্টেন জানতো তারা কোনো আক্রমণ করে না। তাদের স্পেনশিপ ব্যবহার করে তারা তুলকুনের শরীরে ডিল করে এবং সেখান থেকে এক ধরনের হলুদ তরল বের করে আনে। ক্যাপ্টেন গর্বের সঙ্গে বলে, এই তরল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। এতটুকু তরলের দাম $660 কোটি। অন্যদিকে প্যান্ডোরার বাসীরা তুলকুনের লাশের কাছে পৌঁছায়। সেইখানে সর্দারের স্ত্রী তাকে দেখে অজস্রে কান্না করে এবং বলে, এটি আমার আত্মীয় বোন ছিল। এই বোন অনেক চেষ্টা করার পরেই তার সন্তান পেয়েছিল। এরপর তারা সেখান থেকে ফিরে এসে যুদ্ধে নামার ঘোষণা দেয়, কিন্তু জ্যাক সবাইকে বোঝায়, যদি তোমরা তাদের সঙ্গে লড়াই করো তারা তোমাদের সবকিছু শেষ করে দেবে, এমনকি তোমরা যাদের ভালোবাসো তাদেরকেও মেরে ফেলবে। আমাদের তুলকুনের জীবন বাঁচানোই প্রধান কাজ। তখন জ্যাক ট্র্যাকিং ডিভাইসটি সবাইকে দেখিয়ে বলে, এইটা যদি কারো শরীরে থাকে তাহলে তাড়াতাড়ি আমাকে জানাবে, আমি এইটা বন্ধ করতে পারি। এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেয়। এরপর জ্যাক গোপনে নাইতেরিকে জানায় যে তারা তুলকুনকে নয়, ওরা আমাদের শিকার করতে চায়। তখন লুয়াক পাইকানকে সাবধান করার জন্য তার কাছে যায়, কারণ সে জানতো কেউ তাকে আগে থেকে কিছুই জানায়নি।
সকল শিশুরা তাকে থামানোর চেষ্টা করলেও সে এগিয়ে চলে। অন্যদিকে ক্যাপ্টেন তার পরবর্তী শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। লুয়াক পাইকানের কাছে পৌঁছায়। পাইকান ট্রাক ডিভাইসটি দেখে আতঙ্কিত হয়। তখন তারা সবাই মিলে ট্রাক ডিভাইসটি বের করার চেষ্টা করে। ঠিক সেই সময় শিকারীরা সেইখানে আসে। লুয়াক তার বাবাকে ঘটনা খুলে বলে। এরপর জ্যাক সর্দারকে জানায়। তারা সবাই প্রস্তুত হয়ে এগিয়ে আসে। লিডার দূরবীন দিয়ে দেখে সেইখানে শিশুদের উপস্থিতি। লিডার আনন্দের সঙ্গে তাদের কাছে পৌঁছায়। শিশুরা ট্রাক ডিভাইসটি বের করে আনে। নেতিয়াম ট্রাক ডিভাইসটি সমুদ্রে ফেলে দেয় এবং সবাই লুকিয়ে যায়। পাইকান সরে যেতে সক্ষম হয়। লিডার ছোট রোবটদের নির্দেশ দেয় যেন পানির নিচে গিয়ে তাদের খুঁজে বের করে। কিছু সময় চেষ্টার পর তারা সর্দারের মেয়ে ও টুককে জলে আটকে ফেলে। লুয়াক তাদের মুক্ত করার চেষ্টায় ধরা পড়ে। স্পাইডার এসে সাহায্য করতে চায়, কিন্তু তারা তাকে থামিয়ে আবার ভেতরে নিয়ে যায়। লিডার সেই 3 শিশুকে সেখানে বেঁধে রাখে এবং জ্যাককে একা আসতে বলে, নইলে শিশুকে হত্যা করার হুমকি দেয়। জ্যাক আত্মসমর্পণে রাজি হয়। পাইকান লুয়াককে জাহাজে বাধা দেখে পাগল হয়ে যায় এবং সমুদ্রের পাথর ভাঙতে শুরু করে। সে তাকে বাঁচানোর জন্য সমস্ত নিয়ম ভেঙে জাহাজে ঝাঁপিয়ে পড়ে এবং সবকিছু ধ্বংস করতে শুরু করে। শিপের ক্যাপ্টেন তাকে শিকার করতে আসে। প্যান্ডোরা লোকেরা লড়াইয়ে নামতে শুরু করে। ক্যাপ্টেন পাইকানের উপর রকেট নিক্ষেপ করে, কিন্তু পাইকান মাথা নিচু করে। রকেটটি ক্যাপ্টেনের জাহাজে ধাক্কা দিয়ে ফাটিয়ে দেয়। এরপর সবকিছু বিশাল লড়াইয়ে রূপ নেয়। শত্রুদের ধ্বংস করতে থাকে। পানির নিচে কিরি তার গাছের সঙ্গে বন্ধন যুক্ত করে লিডারের জাহাজগুলো ভেঙে দেয়। এই দৃশ্য দেখে সর্দারের ছেলেরা হতবাক হয়ে যায়। শিপের ভেতরে স্পাইডার শিপের কন্ট্রোল ভেঙে দেয়, ফলে শিপটি চূড়ান্ত পর্যায়ে ধাক্কা খায় এবং পানি ভিতরে যেতে শুরু করে। ক্যাপ্টেন পাইকানকে ধরার জন্য তীর ছুঁড়ে মারে, কিন্তু পাইকান চালাকি দেখায়। মাথার সঙ্গে সেই তীরের সুতা পেঁচিয়ে সব শক্তি দিয়ে জাহাজটিকে টেনে নেয়। ক্যাপ্টেন কষ্টে পিছু ছাড়ে এবং আবার আক্রমণের চেষ্টা করে। পাইকান তার জাহাজের উপর দিয়ে লাফ দেয়। ক্যাপ্টেনের হাত আটকে যায় এবং এক ঝাটকায় তার হাত বিচ্ছিন্ন করে দেয়, ঠিক যেমন ক্যাপ্টেন তার পাখা কেটে দিয়েছিল। নেতিয়াম এসে লুয়াক, টুক ও সর্দারের মেয়েকে বাঁচিয়ে নেয়। লুয়াক নেতিয়ামকে বলে স্পাইডারকে বাঁচাতে হবে। অন্যদিকে লিডারের লোকেরা কেরিকে তুলে নিয়ে যায়। টুক ও সর্দারের মেয়ে কেরিকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু লিডার পানির উপর থেকে উঠে এসে টুককে আবার আটকিয়ে ফেলে। শিপের অন্যদিকে নেতিয়াম ও লুয়াক স্পাইডারকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা যখন বাঁচার জন্য পানিতে ঝাঁপ দেয়, তখন নেতিয়ামের বুকে গুলি লাগে। সর্দারের মেয়ে এসে নেতিয়াম, লুয়াক এবং স্পাইডারকে নিয়ে এক পাহাড়ে চলে যায়। সেইখানে জ্যাক আসে এবং তাদের পাহাড়ে উঠতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত নেতিয়াম মারা যায়। নাইতির এইটা দেখে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখন লিডার ভয়েস ডিভাইসের মাধ্যমে জানায় যে তার ছোট মেয়েটি লিডারের কাছে আছে। জ্যাক নাইতেরিকে শান্ত হতে বলে, আমাদের মেয়েকে বাঁচাতে হবে। নাইতেরি তার তীর ধনুক নিয়ে শিপের দিকে উড়ে যায়। অন্যদিকে জ্যাক চুপচাপ শিপে ঢুকে বিস্ফোরণ ঘটায়, যা শিপে আগুন ধরে যায়। সেইখানে নাইতেরি এসে সবাইকে মারতে থাকে। নাইতেরিকে দেখে স্পাইডার ভয়ে লুকিয়ে যায়। নাইতেরি দেখে তার তীর ধনুকটি ভেঙে গেছে, এতে সে আরো কষ্ট পায়। জ্যাক চুপচাপ টুককে উদ্ধার করে, কিন্তু লিডার কেরির গলায় ছুরি ধরে তার সামনে আসে এবং বলে, তুমি চাইবে না আজ তোমার 2 সন্তান মারা যাক। স্পাইডার লিডারকে থামাতে চায়, কিন্তু পারে না। নাইতেরি স্পাইডারের গলায় ছুরি ধরে কেরিকে ছাড়তে বলে। লিডার এটাতে কোনো পার্থক্য পায়নি। এরপর নাইতেরি স্পাইডারের বুকের উপর ছুরি বসিয়ে দেয়। লিডার তখন কেরিকে ছেড়ে দেয়। সকলে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লিডার বলে, আমি কখনো থামবো না, তোমরা সারা জীবন ভয়ে বাঁচবে। তখন জ্যাক বলে, চলো এবার যুদ্ধ বন্ধ করি। এইটা বলে জ্যাক আক্রমণ শুরু করে। পানির নিচে নাইতেরি ও তার শিশুরা আগুনের ঘেরে থেকে বাঁচার জন্য চেষ্টা করে। টুক শিপের ভিতরে ঢুকে যায়, শিপও ডুবে উল্টে যায়। স্পাইডার ও কেরি উপরে উঠে আসে। জ্যাক পানির নিচে লিডারের সঙ্গে লড়াই চালায়। জ্যাক লিডারের গলা ধরে তাকে অচেতন করে ফেলে, কিন্তু নিজেই শ্বাসরোধে ডুবে যেতে শুরু করে। তখন লুয়াক তাকে উপরে তুলে আনে, যাতে জ্যাক শ্বাস নিতে পারে। নাইতেরি ও টুক নিরাপদ স্থানে পৌঁছে যায়। কিরি তাদের জাহাজে আলো ছড়ানোর জন্য ডেকে আনে অসংখ্য আলোক মৎস্য। মুহূর্তের মধ্যে পুরো জাহাজটি আলোয় ভরে যায়, আর সেই সুযোগে সবাই একে একে বেরিয়ে আসে। লুয়াক পাইকানের সাহায্যে জ্যাককে বাইরে নিয়ে আসে। এরপর পাইকান সবাইকে তার পাখায় বসায় এবং নিরাপদে পাহাড়ে পৌঁছে দেয়। স্পাইডার লিডারকে পানির নিচ থেকে উপরে নিয়ে আসে। লিডার বেঁচে যায়। সবাই ফিরে এসে নেতিয়ামকে শেষ বিদায় জানায়। জ্যাকের স্মরণে আসে নেতিয়ামের জন্মের সময় সে তার নামকরণ করেছিল। এবার সে নেতিয়ামকে পানির অনন্ত গভীরে ডুবে যেতে দেখে, যা তার হৃদয় ভেঙে যায়। সে সর্দারের কাছে এসে বলে,
আমরা কাল চলে যাব। সর্দার উত্তর দেন, তোমার ছেলে এখানে আমাদের কাছে আছে, আর তুমি পানির আবাতার হয়ে গেছো। তুমি আমাদের প্যান্ডোরার অংশ। জ্যাক ও নাইতিরি জীবনদায়ী গাছের সঙ্গে তাদের বন্ধন বাঁধে। জ্যাক তখন নেতিয়ামের প্রথম শিকার করা স্মৃতি মনে করে। নেতিয়াম সত্যি এখন খুব ভালো আছে। আর এভাবে শেষ হয় এই মুভিটির গল্প। বন্ধুরা, যদি মুভিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। অবতার 3 খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।